স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ছবি সহ ভোটার তালিকা সহ 12 দফা দাবি জানিয়েছে ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। এ সময় তারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি ছাত্র শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী। তবে জাকসুর অবস্থা থেকে শিক্ষা নিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য 12 দফা দাবিতে ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের এই যৌথ সংবাদ সম্মেলন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। শনিবার বিকেলে ক্যাম্পাসের পরিবহন চত্বর মার্কেটে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে প্রার্থীরা বিভিন্ন দাবি জানান। অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে। পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যে এজেন্ট থাকবে সেই এজেন্টের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। এছাড়াও তারা ভোটারদের আঙুলে উচ্চমান সম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করা, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা, ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করার দাবি তোলেন। এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন ছাত্রদলের ভিপি প্রার্থী। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এদিকে ওএমআর শিটে ভোট গ্রহণের কারণে স্বচ্ছ ব্যালট দেওয়া সম্ভব নয় জানিয়ে জাকসুর মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা এ থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করব এবং আমাদের সিদ্ধান্ত, কমিশনের সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতেই ভোট কাউন্ট করব। এদিকে শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন ভিপি প্রার্থী সহ রাকসু ও সিনেট প্রতিনিধি পদে মোট 14 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।